গজল, কবিতা আবৃত্তি, খেলাধুলা, চকলেট ও আইসক্রিম প্রদান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল জান্নাতি পাখি শিশুদের ঈদ উৎসব 2025। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার 5 থেকে 11 বছর বয়সী প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করেন। Twinkle, twinkle, little star, how I wonder what you are. এখানে গজল বলছি, সিঙ্গারা খাইছি, চকলেট খাইছি, তারপরে আবারও আইসক্রিম খাবো। আমার এখানে খুব ভালো লাগছে, আমি এখানে আবারও আসতে চাই। এখানে এসে খুব খুশি হয়েছি, কারণ এখানে আমি অনেক খেলা করতে পারি। এ যুগে শিশুরা বাসায় সাধারণত স্মার্টফোন এবং টেলিভিশন নিয়েই ব্যস্ত থাকে, তবে ঘরের বাইরে প্রথমবারের মতো এমন আয়োজনে আসতে পেরে খুশি শিশুরা, বলছেন অভিভাবকরা। সো দ্যাট আমার মনে হয় যে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রাম করলে ওরা অনেক হ্যাপি হবে এবং অনেক কিছু শিখতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে, বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আমরা চাই যে এরকম অনুষ্ঠান আরো হোক। ব্যতিক্রম ধর্মী আয়োজন, কারণ একটা শিশুকে আমরা সবসময় খারাপ জায়গায় নিয়ে যাই, খারাপ পরিবেশে নিয়ে যাই, কিন্তু এই শিশু এখানে এসে তো একটা ভালো পরিবেশ পাচ্ছে। এটি শিশুর মানসিক বিকাশের জন্য একটি চমৎকার উদ্যোগ। আমি এই ধরনের উদ্যোগ আরো অনেক গ্রহণ করা হোক, আমি এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করি। ইউথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রাম পত্রিকার কুমারখালী প্রতিনিধি মাহমুদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক মোহাম্মদ সোহেল আমিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু সহ অন্যান্যরা। ইউথ ডেভেলপমেন্ট ফোরাম সবসময় ব্যতিক্রম ধর্মী কাজ করে, তারই আলোকে আজকে এই বাচ্চা সোনামণিদের ঈদের আনন্দকে আরো সুন্দর করতে আমরা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছি, জান্নাতের পাখিদের নিয়ে ঈদ আনন্দ উৎসব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একটু সুস্থ বিনোদন দেওয়া। এটার মাধ্যমে আমরা বাচ্চাদের বাস্কেটবল, তারপরে এখানে বাচ্চাদের অভিভাবক যারা আছে তাদের নিয়ে বালিশ খেলা এবং বাচ্চাদের আদব কায়দা সংক্রান্ত সুন্দর পরামর্শ দেওয়া, অভিভাবক যারা আছে তাদেরকে প্যারেন্টিং সংক্রান্ত পরামর্শ দেওয়া। বাচ্চাদের বিনোদনের জন্য আমরা চকলেট, আইসক্রিম এবং সিঙ্গারা বিতরণ করেছি। শুধু ঈদ নয়, সারা বছর জুড়েই যেন শিশুদের বিনোদনের জন্য নানা ধরনের আয়োজন করা হয়, এমনটাই প্রত্যাশা শিশু ও অভিভাবকদের।